এমন একটা আবহাওয়া, আর এই টিপটিপ বৃষ্টি সারা দিন সারা রাত বইছে। আর এরই মাঝে ঘরে বসে বসে ছেলে মেয়েদের বা নিজেদের শুধু ক্ষুধাই লাগে। একটু পর পর মনে হয় এটা করি ওটা করি, এটা খাই ওটা খাই। তো আজকে বিকালে চা খাওয়ার কি হবে? দুপুরবেলা যখন রান্না করেছি তখন চিংড়ি মাছ বের করে নিয়েছিলাম, কিন্তু রান্না করি নাই। তো এই মসমসে চিংড়ি রান্না করেছি, কিভাবে কেমন করে চলে দেখে নেই। শর্টকাটে খুবই সহজে 3 টেবিল চা চামচ দিয়ে দিয়েছি ময়দা, আর 1 টেবিল চা চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এর সাথে এই তো হাফ চামচ লবণ আর হাফ চামচ কালো জিরা, 1 চা চামচ দিয়ে দিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে রাঁধুনি গুঁড়া মশলা দিয়েছি, তাই মরিচের গুঁড়াটা 1 চা চামচই দিয়েছি। হাফ চা চামচ হলুদ, আর জিরা ধনা আদা বাটা সব আমি মাছের সাথে মেখে রেখে দিয়েছি। সে দুপুরে যখন রান্না করেছি তখন ম্যারিনেট করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে বিকাল বা সন্ধ্যার মাঝামাঝি চলে আসলাম। তো এই মাছগুলো একবারে মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত পুরা একবারে মাজার দিক থেকে, মানে মাথার উপর থেকে কেটে নিয়েছি। এই দিক ওই দিক করে একবারে মানে পুরা ফালি করে এর ভিতরে আমি একটু লবণ মরিচ হলুদ আদা রসুন তারপরে একটু সয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এই তো ঠান্ডা পানি দিয়ে বেসনটা গলিয়ে নিলাম। মানে বেসন মানে কি, সেই আমার ময়দা আর হলো কর্নফ্লাওয়ারের ইয়াটা। আপনারা যদি চান তো বেসন দিয়েও করে নিতে পারেন। আমার ঘরে কিন্তু বেসন নাই, তাই আমি আজকে এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েই করে নিলাম। তো এই তো মাখিয়ে এখন ওটা ডুবিয়ে দিয়ে দিচ্ছি তেলে। আর কতটা সহজ দেখেন না। আজকে চিংড়ি মাছ বের করেছি, কিন্তু চিংড়ি মাছটা রান্না করা হয় নাই। ইলিশ মাছ রান্না করেছিলাম, তাই আর চিংড়ি মাছটা ভাবলাম যে থাক, ইলিশ আর চিংড়ি একসাথে না খাই। চিংড়িটা বিকালবেলা ছেলে মেয়েদের বা চায়ের সাথে একটু ক্রিস্পি ভাজা করে দিলে, ফ্রাই করে দিলে পছন্দ করবে, আর ভালোও লাগে এইভাবে। তো এই তো বিকেলে নাস্তার সাথে কয়েকটা চিংড়ি ভেজে নিলাম। আর এই চিংড়িগুলো খুবই মানে টেস্টি ছিল। আর এই চিংড়িগুলো খুব একটা বেশি নিয়ে আসা হয়েছিল না, মনে হয় কেজি খানিক ওর বাবা নিয়ে এসেছে এই নতুন বাসায় আসার পর। তো সেখান থেকে রান্না করেছি একদিন, আর এই কয়েকটাই ছিল, সেটা আজকে চায়ের সাথে ভেজে নিচ্ছি। এই শর্টকাট রেসিপিগুলো কিন্তু খুবই ভালো লাগে। এর জায়গায় যদি আপনি অন্য কোনো মাছও এই একটু চাইনিজ স্টাইলে লম্বা লম্বা করে কেটে, যে কোনো মাছ তেলাপিয়া বলেন রুই বলেন যে কোনো মাছই, বা টুনা ফিশ বলেন, সামুদ্রিক টুনা ফিশটা বেশি ভালো হয়। আমি যখন চিটাগাং ছিলাম তখন টুনা ফিশ দিয়েও এইভাবে তৈরি করে নিতাম, মন্দ লাগতো না, খুবই ভালো লাগতো। আর যারা মাছ প্রিয়, যারা মাছ পছন্দ করেন তাদের তো কথা নাই। ঘরে হুটহাট করে কিন্তু ওই কেএফসি বিএফসির মতো মানে ট্রাই না করে এইভাবে সহজ মানে সরল করে যদি একটু চিকেনের কয়েক পিস ভেজে ছেলে মেয়েদেরকে দেন, তাও কিন্তু একটা হেলদি এবং খুব সুন্দর মজাদার একটা স্ন্যাক্স হয়ে যায় ওদের। আসলে বাড়ন্ত বয়সে বাচ্চা কাচ্চাদের একঘেয়েমি একটা জিনিস দেয়া যায় না, তাদের পছন্দ আলাদা হয়ে যায়। আর তারা মানে ডিমান্ড করে আজকে এটা কালকে এটা পরশু এটা, মানে এরকম একটা। তো শরীর ভালো থাকে যখন তখন করে দেওয়ার চেষ্টা করি। আর যখন ভালো লাগে না তখন মনে হয় যে ঘরে যা আছে তাই খাও, আর এত কিছু ভালো লাগে না। তো এই তো আজকে কয়েকটা করে নিলাম চায়ের সাথে সন্ধ্যায়, ভালোই লাগবে। এর সাথে হয়েছে কি, আমার মেয়ে ম্যাঙ্গো আউটলেট, হ্যাঁ এইরকমই তো নাম মনে হয়, একটা পেজ থেকে আমসত্ত্ব এবার দিয়ে 3 বার। তো এর আগের বারগুলো হাফ কেজি দিয়েছে 500 গ্রাম, এবার দেখলাম 1 কেজিরই একটা বয়ম অর্ডার করেছে। এটা খুবই টেস্টি, এই যে দেখতে পেয়েছেন উপরে কয়েক পিস আপুটা দিয়ে দিয়েছে শিরার একবারে রসে ভরা, রসে টইটম্বুর আমের আচার মানে মোরব্বা, আর ভিতরে দিয়ে দেওয়া আছে সব আমসত্ত্ব। তা আমি বললাম নিয়ে আসো সবাই টেস্ট করি। আর এই তো
ক্রিসপি চিংড়ি ফ্রাইয়ের সাথে ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর এই তো এরকম নতুন নতুন ছোটোখাটো রেসিপি পেতে অবশ্যই চোখ রাখবেন আমার এই পেজটিতে। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।